দিনে দিনে যা গরম বাড়ছে তাই ভাবলাম একটা কিছু ঠান্ডা বানিয়ে খাওয়া যায়। আর বাড়িতে ছিল একটা বেল, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা বেলের শরবতই বানিয়ে ফেলি। বেলের শরবত তো অনেক রকমেরই হয়, জল দিয়ে বা দুধ দিয়ে বা দই দিয়ে। আর আমার সব থেকে প্রিয় হলো বেল আর দইয়ের শরবত। আর আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো বেলটাকে প্রথমে ফাটিয়ে নিয়ে তার সমস্ত শাঁসগুলো চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এমনিতেও বেল আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। আর সারা বছর যদি আপনারা বেলের স্বাদ পেতে চান তাহলে কাঁচা বেলের মোরব্বা বানিয়ে রেখে দেবেন। আমার চ্যানেলে কাঁচা বেলের মোরব্বার রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে এই বেলের মধ্যে থাকা বীজগুলো আপনারা এখনো বাদ দিতে পারেন বা পরে ছাঁকার সময় এগুলো বাদ হয়ে যাবে। এবারে বেলের শাঁসগুলোকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তবে মাখার সময় মনে রাখবেন অতিরিক্ত জল দিতে যাবেন না, যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবেন। আমি যেমন একটা ছোট বেলের জন্য প্রায় 1 কাপের মতো জল দিয়েছি। এবারে এই বেলের কাঠটা এরকম একটু বড় বড় ফাঁকাওয়ালা ছাঁকুনির সাহায্যেই ছেঁকে নেবেন। তবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ছোট ছোট ফাঁকাওয়ালা ছাঁকনি আপনারা ভুলেও ব্যবহার করতে যাবেন না, তাহলে 1 মিনিটের কাজটা লেগে যাবে প্রায় 1 ঘন্টা। এই যে বেলের সমস্ত বীজ আর ফাইবার গুলো সব আলাদা হয়ে গেছে, এবার এটাকে বাদ দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা ঘন দুধের টক দই। দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তবে আপনারা টক দইয়ের বদলে মিষ্টি দইও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দইটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটা ফ্রিজেই রেখেছিলাম, তাহলে বেলের শরবতটা আরো বেশি ঠান্ডা হবে। এবারে এই বেলের কাঠের সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তবে চিনির পরিমাণটা আপনারা টেস্ট করে দেবেন, কারণ এটা বেলটা কতটা মিষ্টি সেটার উপর আর টক দইটা কতটা টক সেটার উপরও নির্ভর করবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। আর হাতের কাছে যদি আপনাদের চাট মশলা থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন। আমি বেলের শরবত এরকম একটু ঘন খেতেই পছন্দ করি, তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এটাকে ঘন বা পাতলা রাখতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা দই আর বেলের শরবত। এরপরে ওপর থেকে কয়েকটা বরফের টুকরো দিয়ে আপনারা এনজয় করুন। গরমের দিনে এটা পেটকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ তাহলে আসি, বাই বাই।